संग द्वारे पे खड़े हैं आओ सखी। দাঁড়াও, আবার কি হলো? আজ থেকে কিন্তু তোমার অন্য পরিচয় হলো ধানসিঁড়ি। আজ থেকে তুমি রাজমহলের নতুন রাজবধূ, বৌরানী। এই বাড়ির বউরা কিন্তু নিজেদের স্বামীর ভালোর আগেও রাজমহলের মান মর্যাদার খেয়াল রাখে, গোটা এস্টেটের সকলের ভালো মন্দর নজর রাখে। তাই এতদিন যা কিছু শিখেছ, যা কিছু ছিল, সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে নিজেকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করবে তো? কেন করবে না মা? এলাকার জন্য তুমি যা ভালো মন্দ করেছো, এমনকি এমএলএ হওয়ার পরেও তুমি যা যা দায়িত্ব নিয়েছো, আমার বিশ্বাস বৌরানী সেই সব দায়িত্ব ভবিষ্যতে পালন করবে। তাছাড়া তুমি আছো, গড়ে পিঠে নেবে, দাদাও তো পাশে আছে, তাই না? বাপরে, পা রাখতে না রাখতে সবাই তো ধানু দিদিকে পাল্টে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে যা দেখছি। আচ্ছা, তোমরা যদি সবাই মিলে ধানসিঁড়িকে এরকমভাবে ভয় পাইয়ে দাও তাহলে তো মুশকিল। ও হয়তো ভাবছে আমাদের রাজমহলে কতই না জানি নিয়ম। আমি তো তোমার প্রতিক্রিয়া দেখার জন্যই এত কিছু বলছিলাম। খুব খুশি হলাম তুমি ধানসিঁড়ির জন্য এত চিন্তা করছো দেখে। এ কি ধানসিঁড়ি, মুখে হাসি কই? ভয় পেয়ে গেলে বুঝি? আমি তো মজা করছিলাম। আজ থেকে এই বাড়িটা তোমারও। এসো। আমরা প্রথমে নৃসিংহদেবের মন্দিরে যাব, সেখানে আরতি হবে, তারপর তুমি ঘরে যাবে। আজ তো কাল রাত্রি। হ্যাঁ, বর বউয়ের মুখ দেখবে না, এই নিয়মটা তো আমাদের বাড়িতেও আছে ম্যাডাম। হ্যাঁ, একই। আপাতত বড় কুমার আর নববধূ একসাথে মন্দিরে গিয়ে আরতি করে তারপর ঘরে যাবে। ইন্দ্র, হ্যাঁ মা, তুমি আদিত্য আর ধানসিঁড়িকে নিয়ে যাও, আমি আসছি। হ্যাঁ। ফুলকি, তুমিও এসো না। না ধানু দিদি, তুমি যাও, আমি এখানেই আছি, ঠিক আছে? আসো। খুব বন্ধুত্ব না তোমাদের? হ্যাঁ ম্যাডাম, আমরা তো ওই বাড়িতে সবাই মিলেমিশে। হ্যাঁ জানি তো, জানি। ফুলকি, তুমি একটু বিশ্রাম নাও না, কতটা পথ এলে, ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়ই। আর তোমার বাবাকেও তো খুঁজে পেলে। আচ্ছা, কিভাবে হলো সবটা, মানে কিভাবে পেলে, কোথায় গেলে? আমি কিন্তু পুরো গল্পটা তোমার থেকে শুনবো, পরে সময় করে বসবো খন। এখন তো এখানে আছোই, দেখা সাক্ষাৎ হতে থাকবে। আপাতত আমি আসি। হ্যাঁ নিবারণ বাবু। ইয়েস ইওর হাইনেস। নববধূকে দেখবার জন্য এস্টেটে অনেক বাইরের লোকজন এসেছেন, আমি তাদের নিজের হাতে মিষ্টি পরিবেশন করব। অবশ্যই ইওর হাইনেস, চলুন। তুমি আমার ব্যবসার অনেক বড় ক্ষতি করেছো ফুলকি দাস, কিন্তু তুমি এই আশাভুরি চৌধুরীর কাছে এখনো শিশু। কি করে তোমার মতন মেয়েদের শায়েস্তা করতে হয়, কোণঠাসা করতে হয়, সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই ছোট রানীমা আশেপাশে থাকলে কিরকম সাবধান বিশ্রাম হয়ে যায়, অস্বস্তি হতে থাকে ভেতরে। কিন্তু বড় রানীমাকে দেখে তো এমনটা কখনো হয় না, বরং মনটা খুশি হয়ে যায়।
আচ্ছা, ধানু দিদির গৃহপ্রবেশ হলো, কই কেউ তো বড় রানীমাকে আনলো না। আমি একবার যাই, দেখা করে আসি বড়। যতক্ষণে ধানু দিদি আসছে পুজো টুজো মিটিয়ে আমি একবার বড় রানীমার সাথে দেখা করে আসি। যাই। এ কি পাহারা কেন এখানে? ভেতরে ঢুকবো। বড় রানীমা আমাকে চেনেন? না, কেউ ঢুকবে না ঘরে, হুকুম আছে। ঢোকা বারণ কেন? কারণ দিদির শরীর খারাপ। কি হয়েছে? জ্বর, কাউকে ঢুকতে দেওয়া যাবে না। আমি জানতাম তুমি ঠিক এই ঘরে আসবে। খুব জ্বর হয়েছে, একবার দেখা করা যায় না? না, ডাক্তারের বারণ আছে। আসলে দিদি খুব ভুগছে তো, তুমি পরে দেখা করো বড়, কেমন? ডাক্তার অনুমতি দিলে কিংবা দিদি সুস্থ হলে। ঠিক আছে জেঠিমা, আমি একবার দেখা করেই। এই জেঠিমা নয়, ম্যাডাম, নয়তো ইয়োর হাইনেস। জেঠিমা? এত বড় সাহস আমার ব্যবসায় ক্ষতি করে আমায় জেঠিমা ডাকছে? লাবণ্যকে আন্টি ডাকার অনুমতি দিয়েছি কারণ ও আমার কাজে নাক গলায়নি, কিন্তু তুমি নিজের বাবাকে বাঁচাতে গিয়ে আমার আরো 4টে স্টক ওয়েস্ট করেছো। তোমার সাথে ডিস্টেন্সটাই থাকবে। আচ্ছা আচ্ছা, আমি ম্যাডাম বলছি। ম্যাডাম, আমি কিন্তু বিরক্ত করতে আসিনি, বিরক্ত করতে চাইও না, শুধু একবার দেখা করে। তুমি খুব জেদি তাই না? স্বাভাবিক, আন্তর্জাতিক মানের খেলোয়াড়, জেদ না থাকলে জিতবে কি করে? কিন্তু এখানে এই সব জেদ চলবে না, কেমন? পরে মানে পরেই দেখা করতে হবে, কেমন? লক্ষ্মী মেয়ে, তুমি এখন যাও। নৃসিংহদেবের মন্দিরে আরতি শেষ হয়ে গেছে, তোমার ননদও ঘরে পৌঁছে গেছে, তুমিও যাও। নিবারণ বাবু, ইয়োর হাইনেস। প্রভা আর চন্দনাকে পাঠিয়ে দিন তো, আর ওই মিষ্টি বিতরণটা তাড়াতাড়ি শেষ করুন। ওকে ইয়োর হাইনেস। দিদির সাথে কিসের এত ভাব ফুলকির? এত আদিক্ষেতা কিসের? দিদি কি কিছু বলেছে নাকি ফুলকিকে? মেয়েটা তো চালাক খুবই, যেভাবে নিজের বাবাকে ছাড়িয়ে আনলো। জ্বর হয়েছে বলে দেখা করাই বারণ কেন? যাই, আর একবার কি দেখি। ইওর হাইনেস, আমাদের ডেকেছেন? বড় রানীর কাছে কেউ যাতে ঘেঁষতে না পারে সেটা দুজনে পালা করে নজর রাখবে। আমি জানি বাড়িতে এখন অনেক কাজ, কিন্তু তার জন্য এই কাজটা যেন অবহেলা না হয়। হবে না ইওর হাইনেস, আজকের দিনটা আমিই দেখবো ইওর হাইনেস। প্রভাত ভাড়ার ঘরে সব আয়োজনে ব্যস্ত থাকবে কালকের জন্য। সেটা তোমরা নিজেরা ভাগাভাগি করে নাও, কিন্তু এই কথাটা মাথায় রাখবে, কেউ যেন দিদির বেশি ঘনিষ্ঠ না হতে পারে। ব্যাপারটা কি হলো? কেউ রানীর সঙ্গে ঘনিষ্ঠ হতে পারবে না? সারাদিন উনি বন্ধ থাকবেন একটা ঘরে? কেন? কি এমন আছে লুকোনোর? কোনো একটা রহস্য আছে বলে মনে হচ্ছে, কিন্তু কি সেটা?
ও ধানু দিদি, নৃসিংহদেবের পুজো হলো? হ্যাঁ, সব হলো। ফুলকি, তুমি কোথায় গেছিলে? আমি এত বড় মহল একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম। আর কোথায় যাব বলো? বৌরানী, আপনার সমস্ত গয়না এই বক্সে গুছিয়ে রেখেছি, আর শাড়িগুলো ওই আলমারিতে। আর আপনার খাবারটা আমরা আজকে এই ঘরেই দিয়ে যাব, কারণ আজ তো শ্বশুরবাড়ির ভাত খাওয়া নিষেধ। হ্যাঁ, ঠিক আছে। আর বলছি, ফুলকির খাবারটাও একটু ঘরে দিয়ে দেওয়া যাবে? মানে কোনো অসুবিধা হবে না তো? কি বলছেন বৌরানী, সব আপনার আদেশ মতোই হবে, আপনি যেমন বলবেন। একবার জিজ্ঞাসা করব, ছোট রানীমা কেন বড় রানীমার সঙ্গে কাউকে দেখা করতে বারণ করছে? হীরাই তো বড় রানীমার দেখাশোনা করে। না না থাক, এটা একটা অন্য বাড়ি, এখানে কারোর সঙ্গে তেমন চেনাশোনা নেই। ওরে বাবারে, ভয় তো পেয়ে গেছিলাম ধানু দিদি। দেখছি বৌরানীর আনন্দ ধরছেই না। আই ফুলকি, এবার সত্যি করে বলো তো, কোথায় গেছিলে তুমি? মন্দিরে এলে না কেন? ওই যে বললাম না ধানু দিদি, এত বড় একটা মহল আমি একটু ঘুরে দেখছিলাম আর কি। ধানু দিদি নতুন বউ, ওকে আর আমার মনের কথাগুলো বলার দরকার নেই। কোনো রহস্য হয়তো আছে, আস্তে আস্তে বোঝা যাবে, কিন্তু ধানু দিদিকে বললে যদি ভয় পেয়ে যায়। দেখেছো তো, আবার হারিয়ে গেলে। থেকে থেকে যে তোমার কি হচ্ছে না, আমি কিছুই বুঝে উঠতে পারছি না ফুলকি। দা ভাইয়ের কথা মনে পড়ছে? আহারে, দা ভাই এতদিন পর বাড়ি এলো, আর আমি তোমাকে টেনে নিয়ে চলে এলাম। একটা কাজ করো ফুলকি, তুমি বরং এক্ষুনি দা ভাইকে একটা ফোন করো। আমারও টায়ার্ড লাগছে, আমি একটু শোবো। করো করো করো। বৌরানী, আসবো? হ্যাঁ, এসো। বলছি, বারবার এত পারমিশন দিতে হবে না। না না, এটা আমাদের ডিউটি। হার হাইনেস আলাদা করে আপনাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন, আপনারা দয়া করে খেয়ে নেবেন। আমরা কি সার্ভ করে দেব? না না, দরকার নেই, আমরা পারবো। থ্যাংক ইউ, তোমরা এখন যেতে পারো। হ্যাঁ, আপনাদের হয়ে গেলে জানাবেন, আমরা এসে সবটা পরিষ্কার করে দেব। আসি, চলো। ফুলকি, এসো খেয়ে নি। জানো ফুলকি, আদিত্যর মা, মানে আমারও ওনাকে মা বলে ডাকাই উচিত। উনি রানী হলে কি হবে, সত্যি ভীষণ ভালো মানুষ, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুবই। তাই তো বলছি, সবার প্রয়োজনের খেয়াল রাখে। আমাকেও এরকম হতে হবে, জানো, সবার খেয়াল রাখতে হবে। হ্যাঁ ধানু দিদি, শ্বশুর বাড়ির সাথে তো মানিয়ে নিতে হবে, তবে এত বড় বাড়ি তো, আর এতগুলো মানুষ, এতগুলো কাজের লোক, সবাই তো তোমার আছে না, একটু চোখ কান খোলা রেখে চলো, বেশ? হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছ। ফুলকি, একটা কথা বলবো? বলছি, বড় কুমারকে তোমার কেমন লেগেছে গো? মানে এতদিন ধরে তো দেখলে, এতদিন না হলেও কটা দিন তো দেখলে, বলো না কেমন লেগেছে? কে, আদিত্যদা? এই ধানু দিদি, তুমি কি আদিত্যদাকে বড় কুমার বলেই ডাকতে? আমি যেরকম স্যারকে স্যার বলেই ডাকি। না মানে ওই ডাকলাম আর কি, ছাড়ো না, সেসব পরে দেখা যাবে। বলো না কেমন লেগেছে? আমার তো খুব ভালোই লেগেছে, তবে কি বলো তো ধানু দিদি, একটা মানুষকে চিনতে না সময় লাগে, দেখলে না জামাইবাবুর বেলায়। ফুলকি, এসো খেয়ে নি, চল। আমি জানতাম তুমি ঠিক এই ঘরে আসবে। তুমি খুব জেদি, তাই না? কিন্তু এখানে এই সব জেদ চলবে না। কিছু তো একটা রহস্য আছে, কিন্তু কি রহস্য?
ব্যাপারটা কি ফুলকি দাসের? কি রাজমহল গিয়ে আমাকে ভুলে গেল নাকি একেবারে? হ্যাঁ, আমি এতদিন পরে ফিরলাম, কোনো পাত্তাই নেই। আর ফোন করি, তুমি নিজে তো একটাও ফোন করছে না ফুলকি দাস। এদিকে আমি দিল্লি গিয়ে ফোন করিনি বলে মুখ ভার করে বসেছিল। এখন স্যার, হ্যালো স্যার, আমি আপনার কথাই ভাবছিলাম। আমার না আপনাকে দরকার। কতটা দরকার সেটা বুঝতেই পারছি, ফোন তো করোনি একটাও। আপনার বুঝি অভিমান হয়েছে আমি ফোন করিনি বলে? মনে পড়ছিল আমার কথা? কানটা মুড়ে দেবো বেশি পাকা পাকা কথা বললে। দানু ঠিক আছে? হ্যাঁ, ঘুমোচ্ছে। 1 মিনিট দাঁড়ান স্যার, আমি একটু আলাদা হয়ে কথা বলছি। ফুলকি, 1 মিনিট স্যার, কি হয়েছে? আমি আপনাকে একটু পরে ফোন করছি। হ্যালো হ্যালো হ্যালো। ফুলকি, কে গো? আদিত্যদা, তুমি? হ্যাঁ বাবা, আসলে অ্যাকচুয়ালি আমি নক করতেই যাচ্ছিলাম। বলছি, তোমাদের কোনো অসুবিধে হচ্ছে না তো? হ্যাঁ, অসুবিধে আমাদের? না, কোনো অসুবিধে হচ্ছে না তো। কিন্তু বোধহয় তোমার একটু একটু অসুবিধে হচ্ছে, তাই এখানে কাল রাত্রি জেনেও মুখ দেখা যাবে না জেনেও। ফুলকি, রানীমা কিন্তু নিয়ম কানুন অমান্য করা একদম পছন্দ করেন না। আরে নিয়ম তো বজায় আছে, আর কথা বলতে গেলে মুখ দেখতে হয় নাকি? হয় না তো? আদিত্যদা, আমি বুঝে গেছি, এইসব রোমান্টিক ব্যাপার না ফুলকি দাস ভালোই বোঝে, একটু বেশিই বোঝে। আর জানো তো, ধানু দিদিও কিন্তু তোমার সাথে কথা বলতে চায়। ফুলকি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা একটু কথা টথা বলে নাও, আমি তোমাদের একা ছেড়ে দিচ্ছি, কিন্তু কেউ কারোর মুখ দেখবে না ভুলেও, ঠিক আছে? সরি, ঘুমটা ভাঙিয়ে দিলাম। মানে আমি একটু খোঁজ নিতেই এলাম। বলছিলাম কি, শুধু শুধু সরি টরি বলে আর কি লাভ? পুরো ব্যাপারটাই কিন্তু আমার কাছে ভীষণ রোমান্টিক। আর মনে হচ্ছে এইবারের বড় কুমারের কাছেও তাই। এই যে, আমি যাই, তারপর দেখো, কাল থেকে সামনাসামনি দেখা সাক্ষাৎ হবে, আর একসাথে থাকাও হবে। টেক কেয়ার। আর কোনো অসুবিধে হলে আমার ফোন নাম্বারটা তো তোমাকে দেওয়াই আছে। হ্যাঁ, আচ্ছা, আসি। 1 মিনিট, কি আছে এতে? খুলেই দেখো না। নতুন জীবনের শুরুতে যা সবচেয়ে সুন্দর আমার চোখে, তাই পাঠালাম তোমায়।
নতুন জীবনের শুরুতে যা সবচেয়ে সুন্দর আমার চোখে, তাই পাঠালাম তোমায়। কি হলো বোকা, ফোনটা কেটে দিলে কেন দুম করে? সব ঠিক আছে তো ওদিকে? এমন একটা রহস্য করে ফোনটা কেটে দিলে, আমার তো ঘুমটুম সব উড়ে গেল ওইদিকে। কি আর বলবো স্যার। হাসছো কেন বোকার মতন? কি বললি? আরে বাবা, আদিত্যদা দেখা করতে এসেছিল ধানু দিদির সাথে, তাও আবার কাল রাত্রিতে। এই ব্যাপার নাকি? তবে কি বুঝছেন স্যার? ছেলেটাকে দেখে এতটা রোমান্টিক তো মনে হয়নি। এনিওয়ে, তুমি কোথায়, ঘর থেকে বেরিয়ে এসছো? হ্যাঁ। আচ্ছা স্যার, আমার না আপনাকে আর একটা কথাও জানানোর আছে। কি আবার কি? এইটুকু সময়ের মধ্যে কি করে ফেলছো বলো তো, ওই রাজমহলে বসে বসে? আমি না বড় রানীমার সাথে দেখা করতে গিয়েছিলাম। বড় রানীর কাছে কেউ যাতে ঘেঁষতে না পারে সেটা দুজনে পালা করে নজর রাখবে। কি বলছো কি? হ্যাঁ স্যার, আমার মনটা না খুব আনচান করছে জানেন তো। মানে কেন বারণ করলো বলুন তো? আর পাহারাই বা কেন ঘরের বাইরে বসিয়েছে? মানে আমাদের বাড়িতে যদি কারোর জ্বর হয়, আমরা তো তার কাছে গিয়ে বসে থাকি, তাই না? তার সেবা যত্ন করি যাতে তাড়াতাড়ি সে সুস্থ হয়ে উঠতে পারে। ফুলকি শোনো, সব জায়গার নিয়ম কানুন তো সমান হয় না। তুমি দুমদাম করে এদিক ওদিক কোথাও চলে যাও না, আর স্পেশালি লুকিয়ে দয়া করে রানীমার সঙ্গে দেখা করতে চাও না। ফুলকি, ওটা ধানুর শ্বশুর বাড়ি, এটা প্লিজ মাথায় রাখো। তোমার ঘোরার জায়গা নয় ওটা। 19 থেকে 20 হবে, ধানু বিপদে পড়বে, কথাটা প্লিজ মাথায় রাখো। যাও গিয়ে ঘুমাও তুমি। আদিত্যর কথা নিশ্চয়ই শেষ হয়ে গিয়েছে এতক্ষণে। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন। গুড নাইট। রাজমহলে গিয়ে ফুলকি দাসের এখন গোয়েন্দাগিরি করার শখ হয়েছে। কি করছে মেয়েটা ওখানে? ওকে একা ছাড়া ঠিক হয়েছে তো? মনে হচ্ছে না। কি যে করে, একটু শান্তি দেবে না মেয়েটা। জানি না কেন মন থেকে খচখচানিটা বের করতে পারছি না। কেন আমাকে ঘরের ভেতরে ঢুকতে দিল না? কেনই বা পাহারা বসিয়েছে ঘরের বাইরে? সবাইকে আবার সাবধান করছিল যাতে ঘরের ভেতরে কেউ না ঢোকে। এগুলো কেন করছে সেটা জানতে হবে না? স্যার তো খালি ছোট রানীমার কথা শুনে চলতে হবে বলে খালাস। আর বড় রানীমা, তার কি হবে? আমার খুব সন্দেহ হচ্ছে। কোনো গন্ডগোল হচ্ছে না তো? এখন একবার গিয়ে দেখবো।